প্রিয় সাথী, আমি চলে এসেছি আজকে এমন একটা জায়গায়, যে জায়গাটির নাম হচ্ছে নিমতিতা রাজবাড়ি। এই যে এই নিমতিতা রাজবাড়ি, এই রাজবাড়ির সাথে বিভিন্ন স্মৃতি জড়িয়ে রয়েছে। বিভিন্ন গুণীজনেরা বিভিন্ন সময়ে এই জায়গায় এসেছেন। এই জায়গায় বর্তমানে কোনো রকমভাবে জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে, যদিও এটি একটি মনোমুগ্ধকর পরিবেশে মানে অবস্থিত। তো যাই হোক, আজকে আমার আলোচনা থাকবে এই রাজবাড়ি নিয়েই। আপনারা দেখতে থাকুন। এই রাজবাড়িতে বিভিন্ন গুণীজনের বা বিখ্যাত মানুষের পদধূলি পড়েছিল। সবথেকে মজার বিষয় হলো, 1 জুন 2022 সালে হেরিটেজ তকমা পেলেও এখন পর্যন্ত সেই রাজবাড়ি কোনো রূপ রক্ষণাবেক্ষণের কাজ করা হয়নি। তার জন্য এই দালান বাড়ির অবস্থা জরাজীর্ণ হয়ে রয়েছে। যে সময় ঘোষণা হয় হেরিটেজ হিসাবে, তখন নিমতিতা রাজবাড়ির এলাকার বাসিন্দারা এটা আশার আলো দেখতে পাই যে আমরা এইবার এই জায়গার উন্নতি সাধন দেখতে পাবো। অর্থাৎ এই জায়গার উন্নতি মানে আমাদের অর্থনৈতিক উন্নতি সাধন হবে, এইটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু আজও পর্যন্ত সরকার কোনো রূপ কাজ করেনি এই বাড়ির জন্য। যাই হোক, এই বাড়ির সম্পর্কে কিছু বলা যাক। আঠারোশো 55 সালে তৎকালীন জমিদার গৌরসুন্দর চৌধুরী ও দ্বারকানাথ চৌধুরী দুই ভাই মিলে নিমতিতা রাজবাড়ি তৈরি করেন। শুরু হয় জমিদারি। জমিদাররা প্রজাদের উপর তাদের শাসনকার্য চালাতেন এই রাজবাড়ি থেকে। সেই বাড়ি এবার পেতে চলেছে হেরিটেজের তকমা। একসময় এই বাড়িতেই জলসাঘর ছবির শুটিং করেছিলেন সত্যজিৎ রায়। এছাড়া দেবী সমাপ্তি, 3 কন্যার দৃশ্যায়নও ফুটে উঠেছে এই রাজবাড়িকে কেন্দ্র করেই। স্থাপত্য ও সাংস্কৃতিক নিদর্শন সেই রাজবাড়ি আজ অবহেলায় ভুগছে। ঐতিহ্যবাহী এই রাজবাড়ির সরকারিভাবে সংরক্ষণ ও পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের হেরিটেজ কমিশনের প্রতিনিধি দল পরিদর্শন করে, যেমন কমিশনের ওএসডি ডক্টর বাসুদেব মালিক ও জুলফিকার আলী। এবং তিনারা একটা বার্তা দেন যে ভবিষ্যতে এই বাড়ি একটা পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে, কিন্তু এখন পর্যন্ত কোনো রূপ পদক্ষেপ গ্রহণ ওনারা করেননি। এমতো অবস্থায় দেখা যাক ভবিষ্যতে কি কোনো প্রকার রক্ষণাবেক্ষণের কাজ রাজ্য হেরিটেজ কমিশন করে কিনা তা দেখার তা ভবিষ্যতে দেখা যাবে কোনো রূপ উন্নতি সাধন হয় কি না। এখন সেটাই প্রশ্ন সকলের মনে। এখানে যে গাড়িটা দেখছেন, এই গাড়িতে চড়েই কাজী নজরুল ইসলাম এখানে বরযাত্রী এসেছিলেন একটা বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে। এখানে একটা ব্রিজের মতো যে রাস্তা দেখছেন, মানে এক বাড়ি থেকে আরেক বাড়ি যাওয়ার জন্য ব্যবস্থা ছিল আগেকার দিনে। আরেকটা আছে, এখানে বিভিন্ন গুণীজনের পদধূলি আছে, যেমন সৌমিত্র চট্টোপাধ্যায়, শর্মিলা ট্যাগর এবং ছবি ব্যানার্জি। বিভিন্ন গুণীজনের পদধূলি পড়েছে এই বাড়িতে, এবং ঐতিহ্যবাহী এটা রাজবাড়ি। এবার এই রাজবাড়ির লোকেশন বলতে গেলে এরকম বলতে হবে
বা এরকম যে মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ থানার অন্তর্গত নিমতিতা অঞ্চলে রয়েছে এই রাজবাড়ি। অ্যাকচুয়ালি এই যে লোকেশনটা, এটা আমার শামশেরগঞ্জ এবং সুতির বর্ডার এলাকাতে রয়েছে। এই দিকে রয়েছে গঙ্গা। এই যে কিছুটা যে এখান থেকে কিছুটা যে গঙ্গা ও পদ্মা নামে দুটি শাখা, একটি পদ্মা মেন শাখা চলে যাচ্ছে বাংলাদেশের দিকে এবং ডান দিকে পদ্মা নামে চলে যাচ্ছে। এই রাজবাড়ির দালানে খোদাই রয়েছে বিভিন্ন সভ্যতা নিদর্শন। ইতালিয়ান ধাঁচে এই বাড়িতেই রয়েছে 5টি উঠান এবং 150-রও বেশি ঘর। তৎকালীন সময়ে এই বাড়িতেই বিভিন্ন সময়ে বিখ্যাত মানুষের আগমন ঘটেছে। এই রাজবাড়িতেই জলসাঘর সিনেমার শুটিং হয়। পাশাপাশি 1959 সালে দেবী এবং 60 সালে 3 কন্যার সমাপ্তির শুটিং হয়। সত্যজিৎ রায়ের ফ্রেমে ফ্রেমে রয়েছে এই রাজবাড়ির জৌলুস। এই জায়গায় একটি গেট মতো ছিল, বর্তমানে বিলুপ্ত হয়ে গেছে নয়। সকলকে ধন্যবাদ জানাই সময় দিয়ে এই ব্লগটি দেখার জন্য। যারা ফেসবুকে আছেন অবশ্যই ফলো করবেন এবং যারা ইউটিউবে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি দেবেন, যাতে এরকম আরও কিছু